আচ্ছা, তুমি কি চাইলেও আর 1 ঘন্টা বেশি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটের পরীক্ষাটা আবার দিতে পারবে? আচ্ছা, তুমি কি চাইলেও এখন আবার 2 দিন সময় নিয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সাধারণ জ্ঞানের অংশটা কিংবা ইংরেজির গুরুত্বপূর্ণ টার্মটা রিভিশন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে পরীক্ষা দিতে পারবে? পারবে না। সো সময় থাকতে সময়ের যত্ন নিতে হয়, সময়ের ব্যবহার করতে হয়। দিন শেষে আমি জানি তুমি অনেক চেষ্টা করেছো, তোমার চেষ্টায় কোনো ধরনের কমতি ছিল না, এটা একেবারেই ধ্রুব সত্য। বাট কিছু কিছু সময় এমন হয় না, চেষ্টাও ঠিক আছে, স্বপ্নও ছিল, আগ্রহও ছিল, বাট কোনো এক কারণে ভাগ্যের কাছে আমরা হেরে যাই, যেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। কাউকে বোঝাতে পারি না যে আসলে আমার চেষ্টায় তো ত্রুটি ছিল না, এর বেশি আমার দ্বারা সম্ভব না, বাট মানুষ এটা বুঝতে চায় না। কারণ সত্য কথা হচ্ছে, এই পৃথিবী সফল ব্যক্তিদের বা যারা সফল হয় তাদেরকে নিয়ে কথাবার্তা বলে, তুমি কতটা পরিশ্রম করেছিলে এইটার মূল্যায়ন আসলে থাকে না। তাই আমি তোমাকে বলবো, তুমি পরিশ্রম করেছো এটা সত্য, তুমি তোমার সর্বোচ্চটা দিয়েছো এটাও সত্য, কিংবা তুমি তোমার কোন কোন লিমিটেশনগুলোর কারণে পারোনি এটাও তুমি যে জানো এটাও সত্য। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আর চাইলেও আফসোস করে 2 ঘন্টা বেশি পড়ে কিংবা আরেকবার রিভিশন দিয়ে চান্স পাওয়া সম্ভব না, তুমি কিন্তু চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই যেই জায়গাগুলোতে তোমার ভুল হয়েছিল সেই ভুলগুলোকে শুধরে তুমি চাইলে জগন্নাথ, জাহাঙ্গীরনগর কিংবা রাজশাহীর জন্য অনেক সময় বাকি আছে, চট্টগ্রামের জন্য সময় বাকি আছে, গুচ্ছর জন্য সময় বাকি আছে, 7 কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য হাতে পর্যাপ্ত সময় আছে, তাদেরকে প্ল্যান করে আগাতে পারো। আমার মনে হয় সেগুলোতে অনেক ভালো ফলাফল করবা। এরকম আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মন মতো ফলাফল করতে পারেনি, কিন্তু পরবর্তীতে তাকে দেখা গেছে যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ে, অর্থনীতি নিয়ে পড়ে, ইংরেজি নিয়ে পড়ে, কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সে তোমার আইন নিয়ে চান্স পেয়েছে, কিংবা দেখা যাচ্ছে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমাদের এই ছোট ভাই আছে ঢাকা ইউনিভার্সিটিতে, ওর মেরিট পজিশন ছিল 1100-র মতো, আশরাফুল নাম, পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে সে লর মতো সাবজেক্ট পেয়েছে। তো এরকম প্রতি বছরই হয়। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা অনেক প্রেশার, এক্সপেকটেশনের চাপ সব মিলিয়ে বেটে বলে হয় না। তার মানে এই না যে তোমার মেধা নাই, তার মানে এই না তুমি যে পরিশ্রম করো নাই। কেউ তোমাকে বিলিভ না করলে এক স্বাধীন ভাই তোমাকে বিশ্বাস করে। আমি তোমার মতো একটা পরিস্থিতির মধ্যে দিয়েই তো ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি। তোমার পেইন, তোমার স্ট্রাগল, তোমার ডেডিকেশন সবই আমি জানি, কারণ আমিও এগুলো করে এসেছি। তাই আমি তোমাকে বলতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আর চাইলেও ভালো করা সম্ভব না, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে অভিজ্ঞতাটা সেটাকে কাজে লাগিয়ে চাইলেই কিন্তু রাজশাহী, 7 কলেজ, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, সাস্ট এগুলোতে ভালো